নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা চলে এসেছি একটা খুব সুন্দর একটা পরিবেশে, কারণ আমরা জানি পড়াশোনার জন্য একটা মনোরম পরিবেশ যেমন দরকার হয়, তার জন্য মনোযোগী অবশ্যই হতে হয় শিক্ষার্থীদের। এজন্য শিক্ষার্থীদের যাতে মনোযোগী হয়ে ওঠা যায়, এজন্য আজকে আমরা চলে এসেছি একটা শান্ত পরিবেশে এবং আমাদের আঞ্চলিক একটা খুব ভালো অঞ্চল, যেটা হলো আমাদের বীরনগর দ্বাদশ মন্দির। এই অঞ্চলটিতে খুব সুন্দর ইতিহাসের বিভিন্ন তথ্য আমরা যেমন পাই, তার পাশাপাশি জায়গাটির পরিবেশটাও খুবই মনোরম। এজন্য ভাবলাম আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হোক। তাই তোমরা যারা পঞ্চম সেমিস্টারে পড়ছো এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য এই ভিডিওটি। এবার তোমরা অনেকেই মেসেজ করেছিলে এবং অনেকেই ফোন করেছিলে যে বড় প্রশ্ন যেহেতু আমি দিয়েছিলাম তোমাদের, যেহেতু এবার পেপার 5.1 মুঘল যুগের ইতিহাস এবং পেপার 5.2 ইউরোপের ইতিহাস হবে, তার পাশাপাশি তোমরা অনেকেই বলেছিলে যে শর্ট প্রশ্নগুলো যদি একটু বলে দিতে তাহলে খুব ভালো হতো। এজন্য আর দেরি না করে আজকে তোমাদের অল্প কিছু পরিমাণ শর্ট প্রশ্ন আমি বলবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। আর তোমরা যারা এখনো ভাবছো যে আমরা পিডিএফ নেব কিভাবে বা পিডিএফ সংগ্রহ করব কিভাবে, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেয়া যে নম্বরটি রয়েছে তার মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তার মাধ্যমে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে খুব সহজেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের কিছু 2 নম্বরের প্রশ্ন, যেটা হলো 5.1 মুঘল যুগের ইতিহাস থেকে। প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব সেটি হলো হুমায়ুন নামা কার লেখা। নেক্সট আকবর নামা কার লেখা। নেক্সট আবুল ফজলের দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। নেক্সট যে প্রশ্নটি পড়তে হবে তোমাদের, ভীমসেন রচিত একটি গ্রন্থের নাম লেখো। নেক্সট পাদশাহ নামা কে রচনা করেন। নেক্সট মুঘল যুগে ভারত ভ্রমণ করেছেন এমন দুজন ফরাসি পর্যটকের নাম লেখো। নেক্সট টমাস রোকে, তিনি কার সময় ভারতে আসেন। নেক্সট দুজন বিদেশি চিত্রকরের নাম লেখো যারা মুঘল যুগে চিত্র এঁকেছিলেন। আকবরের সময়ের দুজন চিত্রকরের নাম লেখো। জাহাঙ্গীরের সময়ের দুজন বিখ্যাত চিত্রকরের নাম লেখো। হুমায়ুনের সময়ের দুজন পার্শ্বিক থেকে আসা চিত্রকরের নাম লেখো। তারপরে আমরা বলবো আকবরের সমসাময়িক কিছু প্রশ্ন, যেগুলো হলো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। নেক্সট যে প্রশ্নটা, বৈরাম খাঁ কে ছিলেন। নেক্সট অন্তঃপুরিকার শাসনকাল বলতে কি বোঝো। নেক্সট আকবর প্রথম রাজপুত পত্নীর নাম কি। নেক্সট যে প্রশ্নটা বলতে হয়, আকবরের সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল। নেক্সট চাঁদ বিবি কে। নেক্সট হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। নেক্সট আকবরের গৃহশিক্ষক কে ছিলেন। নেক্সট 12 ভূঁইয়া কাদের বলা হয়। নেক্সট দ্বীন-ই ইলাহি কি। নেক্সট ইবাদতখানা কে কবে প্রতিষ্ঠা করেন। নেক্সট মাহাজার নামা কি। নেক্সট সুলহ-ই কুল কথার অর্থ কি। নেক্সট ইবাদতখানা কে কবে প্রতিষ্ঠা করেন। নেক্সট বীরবল কে, টোডরমল কে। নেক্সট আকবরের সময়ে তার যে সমাধিসৌধ সেটি কোথায় নির্মাণ করা হয়েছিল। নেক্সট মালিক অম্বর কে ছিলেন। নেক্সট নূরজাহান চক্র কি। নেক্সট শের আফগান কে ছিলেন। এরপর আমরা আলোচনা করব শাহজাহান ও ঔরঙ্গজেবের সময়কালের কিছু শর্ট প্রশ্ন। সেগুলো হলো, প্রথম কোন দক্ষিণের রাজা পরাজিত করেন শাহজাহান, অর্থাৎ প্রথম দক্ষিণের কোন রাজাকে শাহজাহান পরাজিত করে সেই অঞ্চলটিকে অধিকার করেন। নেক্সট শাহজাহান বাংলাদেশের কোন পর্তুগিজ কেন্দ্র অধিকার করেন। নেক্সট ধর্মাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। সামুগড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। নেক্সট বাহাদুরপুরের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। খানোয়ারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। ঔরঙ্গজেব কবে মৃত্যুবরণ করেন। নেক্সট দুর্গাদাস কে ছিলেন। নেক্সট দাক্ষিণাত্য ক্ষত কি। নেক্সট ঔরঙ্গজেব আর কি নামে পরিচিত ছিলেন। নেক্সট মীর জুমলা কে ছিলেন। শায়েস্তা খাঁ কে। জিন্দাপির নামে কে পরিচিত ছিলেন। আকবর কেন জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন। নেক্সট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাট কে হন এবং কিভাবে হন। যেহেতু তোমাদের 2 নম্বরের প্রশ্ন, সেহেতু কিন্তু সেগুলো একটু এভাবে আলোচনা করতে হবে। এজন্য অনেক ক্ষেত্রে দিতে পারে ঔরঙ্গজেবের পর কে কিভাবে তোমার দিল্লির সাম্রাজ্য নিজের হস্তগত করেন। নেক্সট জাহাঙ্গীর শাহর পর মুঘল সম্রাট কে কিভাবে হন। সৈয়দ ভ্রাতৃদ্বয় কাদের বলা হতো। নেক্সট কত খ্রিস্টাব্দে নাদির শাহ দিল্লি লুণ্ঠন করেন। মোস্ট ইম্পর্টেন্ট, সেই সময় মুঘল শাসক কে ছিল।
এটা কিন্তু 1939 সাল হবে এবং সেই সময় মোহাম্মদ শাহ কিন্তু দিল্লির শাসক ছিলেন। এবার প্রসঙ্গে বলে রাখি, তিনি কিন্তু কোহিনূর যে হীরাটা তিনি কিন্তু পারস্যে নিয়ে গিয়েছিলেন। নাদির শাহ কিন্তু পারস্যের শাসক ছিলেন। নেক্সট, জায়গিরদারি ব্যবস্থা সংকট বলতে কি বোঝো এবং এর পাশাপাশি জায়গিরদারি ব্যবস্থা কি, মনসবদারি ব্যবস্থা কি এবং ইকতাদারি ব্যবস্থা কি, ইজারাদারি ব্যবস্থা কি, দহশালা কি, এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে। জাপ্তি কি বা জাপ্তি প্রথা কি, কে কেন কবে প্রবর্তন করেন, এই বিষয়গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, সাদাত খানের মৃত্যুর পর অযোধ্যার সুবাদার কে হন? নেক্সট, সতনামী বিদ্রোহ কবে কার নেতৃত্বে সংঘটিত হয়েছিল? নেক্সট, কালা পাহাড় কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মুর্শিদ কুলি খানের প্রকৃত নাম কি? তিনি কবে বাংলার দেওয়ান পদে নিযুক্ত হন? নেক্সট, কে কেন মুর্শিদ কুলি খানকে অন্য উপাধি দিয়েছিলেন? নেক্সট, মুর্শিদ কুলি খান বাংলাতে কোন নগর তৈরি করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। মুর্শিদ কুলি খান কবে বাংলায় কবে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? এর পাশাপাশি মুর্শিদ কুলি খান নিজেকে কবে বাংলার শাসক হিসেবে ঘোষণা করেছিলেন? নেক্সট, মালজামিনী ব্যবস্থা কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের টিকা আকারেও কিন্তু 5 নম্বরে আসতে পারে। নেক্সট, আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব কে হন? মুঘল যুগে বাংলার দুটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো। আজ এ পর্যন্ত আমি আলোচনা করলাম প্রথম 5টি অধ্যায় মুঘল যুগের 5.1 এর। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে মুঘল যুগের ইতিহাসের, সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু অধিকাংশ প্রশ্নই তোমাদের 2 নম্বরের কভার হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাদবাকি যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। আশা করি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো পরীক্ষায় কিন্তু তাহলে অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এভাবেই তোমরা পাশে থেকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পিডিএফ নেবে বলে এখনো ভাবছিলে তারা অতি সত্বর স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। একদম 100% কমন সহ পিডিএফ কিন্তু আমরা দিয়ে থাকি আর একদম অল্প প্রশ্ন এবং স্বল্প মূল্যে। আর দেখা হচ্ছে সকলের সাথে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।